মূর্তি মূর্তি ভালো ভালো মূর্তি হবে। হ্যাঁ মূর্তি, হ্যাঁ সবকটাই তো কৃষ্ণ ঠাকুরের। কত করে গো কাকু? ওটা 100 টাকা করে। এই যে 100 টাকা, আমি এইটা নিব। বাচ্চা মানুষ দেখলে ঠকিয়ে টাকা নেওয়া। দেন দেন টাকা দেন। আরে তোকে বলছি রাস্তার ঠাকুর তুই কেন কিনে নিচ্ছিস? চল চল বাড়ি চল। ঠাকুরের জন্য কেন কান্না করছিস? কোথায় রাখবি তুই? তুমি তো ঠাকুর রাখার আমাদের বাড়িতে কোনো জায়গাই নেই। যখন হবে তখন দেখা যাবে। এই কি হয়েছে? দেখো না বাবা, মা একটা আমাকে কৃষ্ণ ঠাকুরের মূর্তি নিয়েই দিল না। ঠিক আছে কাঁদিস না, আমার সাথে চল, আমি কৃষ্ণ ঠাকুরের মন্দিরে ঘুরে নিয়ে আসবো তোকে। হ্যাঁ বাবা। আমি যেতে দিব না। মেয়েটাকে পড়াশোনা না শিখিয়ে তুমি কি ওগুলো ঠাকুর ঠাকুর শুরু করেছো? মারবো কিন্তু, আমার একটাই মাত্র মেয়ে, কাকে নিয়ে যাবো ঘুরতে? তুমি তো কোনোদিনও যাবে না আমার সাথে। যা রিয়া, তুই রেডি হয়ে আয়। এই জামাটা পরে তোকেও নিয়ে যাব আজকে আমি। কিরে রিয়া আয়। ঠিক আছে ভালোভাবে যেও। দাঁড়াও দাঁড়াও বাবা। এই কি হলো আবার তোর? বাবা আমার মূর্তিটা যে বাড়িতে রেখে এসেছি, চলো না বাবা বাড়ি আরেকবার। আরে তুই তো বললি তোকে মূর্তি নিয়ে দেয়নি। বাবা বাড়িতে গিয়ে সব বলবো। তোর এগুলোই তো আমাকে ভালো লাগে না। কেউ আছো? কে? দুর্গাপূজার চাঁদা। এই যে নাও। হ্যাঁ কে তোমরা? ছেড়ে দাও। বাড়িতে যত টাকা পয়সা সোনা দানা আছে নিয়ে আয়। এই শয়তান আমাকে ছেড়ে দে, বাড়িতে কিচ্ছু নেই। ফের কথা মানছে না। ওরা কে ছিল? আমি জানি না, দেখেছো মা, তুমি এই কৃষ্ণ ঠাকুরটার জন্য বেঁচে গেলে। কিন্তু তোকে তো কিনে দেয়নি। না মা। হ্যাঁ আমার তরফ থেকে এই মূর্তিটা তোকে ফ্রিতে দিলাম। কৃষ্ণ ভগবানই আজকে আমাদের রক্ষা করলো।